হঠাৎ করে খুব জাগ্রত মন্দির ভূতনাথে চলে এলাম। আমি কলেজ থেকে বেরিয়ে গেলাম আর আজকে আমার পরীক্ষা খুব খুব ভালো হয়েছে। সো বন্ধুগণ, ব্যাপারটা হলো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমার পরীক্ষা। এবারে এখন সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি, একদম সকালবেলা। এখন বাজে সকাল 7টা আর সকাল সকাল আমি বাংলা পড়ছি। কেন পড়ছি? কারণ আমার 9টা থেকে এক্সাম। খেলে কিন্তু গলাটা ছাড়বে না, দেখি। কলেজে আমি চলে এসেছি পরীক্ষা দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছ কত গাছপালা দেখা যাচ্ছে কলেজের বিল্ডিং থেকে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর পরীক্ষা দেওয়ার জন্য কলেজে এসেছি, এখন কোন রুমে যাব দেখছি। ফাইনালি আমার এক্সাম হয়ে গেছে, আমি সেটা বলতে বলতে কলেজ থেকে বেরোলাম। তো আমি কলেজ থেকে বেরিয়ে গেলাম আর আজকে আমার পরীক্ষা খুব খুব ভালো হয়েছে। আর মানে এত ভালো হয়েছে, মানে এখনও পরীক্ষা শেষ হয়নি, বাট আমি বেরিয়ে গেছি, অনেকেই বেরিয়ে গেছে। যাই হোক, মানে 2 ঘন্টার এক্সাম ছিল, 1 ঘন্টায় বেরিয়ে গেছি। অ্যাকচুয়ালি আজকের এক্সামটা অনেকটা ইজি ছিল, বেঙ্গলি তো বাংলা ছিল আজকে এক্সাম। আর যেটা বলার সেটা হচ্ছে যে বাবাকে ফোন করে নিই, ফোন করে বলে দেবো কি এক্সাম ভালো হয়েছে। আর এখন আমি বাড়ি যাই, এখান থেকে সামনে থেকেই বাসে উঠে যাবো। এখনও অবধি আমার যা শরীর খারাপ, আমি আর হেঁটে যাওয়ার রিস্ক নেব না। ये है मेरा कॉलेज। কি রোদ, পার হয়ে যাই। ওকে, এখান থেকে বাস ধরবো। এখানে দাঁড়িয়ে আছে, দেখো কলেজ, রোদে পুরো সব চকচক করছে একদম, এত রোদ কি বলবো। বাবাকে ফোন করেই বলে দিই, তারপরে এখান থেকেই বাসে উঠবো। জাস্ট কলেজের অপোজিট থেকে আমি বাসে উঠলেই আমি ওইদিকে আমার বাড়ি চলে যাব। এখান থেকে আহিরিটোলাটা কাছে আছে, মানে পরীক্ষা হয়ে গেছে, এখন বাসে উঠেছি, বাস পুরো ফাঁকা। এখন আহিরিটোলা যাচ্ছি, বাস একদম ফাঁকা, এসেই যাচ্ছে আহিরিটোলার কাছে। আমার বান্ধবী আবার ভূতনাথে এসছে, ওর যদি পুজো দেওয়া হয়ে যায় তাহলে ওর সাথে দেখা করবো, দেখি কি হয়। বাস দেখেছো পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ কি বলো তো? কারণটা হলো আহিরিটোলায় নামবো তো, ওখানেই বাসটা একদম শেষ, মানে আর কোথাও যাবে না, এই জন্য পুরো বাসটা খালি, মানে আমি একা বসে আছি। সামনের দিকে একজন ছিল, তো এই দিকে পুরো একাই আমি বসে আছি, তোমরা তাই দেখতে পাচ্ছ সেটা, যে পুরো ফাঁকা বাস, ওটাই একটু ভিডিও করে দেখালাম। ফাইনালি আমি চলে এসেছি ভূতনাথে, মাঝখানে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গিয়েছিল। সো বন্ধুগণ, মেরে মিত্রকে সাথ দেখা হয়ে গেছে। আমি আমার প্রিয় বান্ধবীর সাথে চলে এসেছি ভূতনাথে। এবারে ব্যাপারটা হলো, আমি এখন ভিডিওটা করছি, তোমাদেরকে সবটা দেখাবো। ভূতনাথে এসেছি আর ও গেছে পুজো দিতে, আমি এখান থেকে পুরো নমস্কার করব, বাইরে থেকে দর্শন করব। আর আমি ভেতরে যেতে পারবো না, কারণটা তোমরা কেউ কেউ জানো যে কেন। তো চলো ভূতনাথটা দেখা। খুব সুন্দর পুজো হচ্ছে। না না, আমি ওইদিকে শিব ঠাকুর তুললাম না, কি সুন্দর লাগছিল, আমার মাকে দেখাতাম। আমার মা সাজানো দেখতে, আমি ঠনঠনিয়া কালীবাড়ি তুনেরই মাকে দেখাচ্ছিলাম। তো বন্ধুগণ, পুজো চলছে আর সকালবেলা না ভূতনাথে বেশ ভালো ভিড়। আজকে কি বার? আজকে হচ্ছে, তোমাদের বলি, আজকে আমার ফার্স্ট এক্সাম গেল, আজকে হচ্ছে শুক্রবার। আর কতক্ষণ যে পুজো দিতে লাগবে আমি জানি না, বাট আমি এখন অপেক্ষা করছি আমার বান্ধবীর জন্য। কারণ ব্যাপারটা হলো যে ও যতক্ষণ না আসবে আমি এখান থেকে যেতে পারবো না। ওর ব্যাগ, ফোন সব কিছু আমি হাতে নিয়ে ঘুরছি এখন। চলে এলাম বাবা ভূতনাথের মন্দিরে। আমি অনেক দিন ধরে রীতিমতো ভাবছিলাম যে আমিও আসব, মানে এতটা ভেবেছি তোমাদেরকে বলার মতো না। কিন্তু ফাইনালি দেখো আজকে কিভাবে যেন হঠাৎ করে আমি চলে এলাম
ভূতনাথে। আর ঠাকুর চেয়েছে বলেই আসতে পেরেছি। কমেন্টে সবাই একবার বলে দিও কিন্তু, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বন্ধুগণ, এই দেখো আইডলার প্যান্ডেল চলছে, আর আইডলার প্যান্ডেলের মাঝ দিয়েই আমি আমার বাড়ি যাচ্ছি। আর বান্ধবীকে পাঠিয়ে দিলাম বাসে করে ওর বাড়িতে, ও এসেছিল আমার বাড়িতে। চলো, অনেক গল্প করলাম, একটু সময় কাটানো হলো। ব্যাস, আমাদের এক্সাম, পড়াশোনা করতে হবে, আড্ডা দিলে চলবে না। চলো এখন বাড়ি যাই, বান্ধবী এলে তো মন ভালো। কি রান্না হয়েছে ওই দেখো খাচ্ছে। আজকে কি রান্না হয়েছে বলো? হ্যাঁ, আমি বই করছিলাম। বলো কি কি রান্না হয়েছে আজকে দেখবো। উচ্ছে ভাজা হয়েছে। এই দেখো উচ্ছে ভাজা, মানে তেতোটা হচ্ছে আমার পাতে থাকবে, এটা তোমরা দেখতে পাবে। আচ্ছা, ওইদিকে কি হয়েছে না, একটু? বর্ষাকালে বেশি তো শাক পাতা খাওয়া ঠিক না, না। আচ্ছা, এটা আলু সোয়াবিনের সোয়াবিন। তরকারি। এটা কিন্তু আলু ভালো হয়েছে সোয়াবিনের দেখতে, তরকারি, আলু সুন্দর। সোয়াবিনের তরকারি। বাহ, সোয়াবিন ভালো ব্যাপার। আমি সবিনের আজকে চিকেন মশলা না দিয়ে করেছি। আচ্ছা, আর কি হয়েছে? চিকেন মশলা দিয়ে chicken আচ্ছা, আর মশলা কি হয়েছে? ছাড়া। ওটা কি, ওটা কি? আজকে মুগ ডালকে ভেজে করেছি। আবারও মুগ ডালকে ভেজে করেছো? ভেজে করেছি। তাহলে তো ভালো হবে, মুগ ডাল ভেজে করলে বেশ একটা। আজকে আবার ডাল আনতেও যাবো, দুধ আনতে যাবো। আচ্ছা, আমি একটা খাবার তোমাদের শেখাচ্ছি। ওমা, এর মধ্যে একটু ডালের জল দাও। এই দেখো উচ্ছে নেবো, একটু জেয়ে নেবো, এর মধ্যে ওপর থেকে এই দেখো ডালের জলটা এইভাবে তুলবো আর এইভাবে দেবো। এবার এইটা যে খেতে ভালো লাগে না, এই মানে আমি তেতো খেলে মুগ ডাল তো তেতো করে তো, ভালো লাগবে। এবার ভালো লাগে তো। সো বন্ধুগণ, ব্যাপারটা হলো আমার পড়া হয়ে গেছে কমপ্লিট। এবার আমি যাচ্ছি বাড়ি। এবারে যেই বিষয়টা তোমাদেরকে বলার, সেটা হলো যে আজকে আর আমি হেঁটে যাব না। আজকে আমি ঠিক করেছি অটো করে যাব, কারণ তোমরা জানো আমার শরীর ঠিক নেই। দেখো বেথুন কলেজের সামনে দিয়ে যাচ্ছি, এখন স্কুল ছুটি হচ্ছে, এখন কলেজের কেউ নেই, স্কুলে পার হব। চলে এসছি এই পারে, এখান দিয়েই অটোটা ধরবো আমি। এটা হচ্ছে হেদুয়া পার্ক, এই সাইডে। তো চলো, ফাইনালি চলে এলাম আমাদের আইরিটোলা মোড়, বাড়ি এসে গেল। এসছো? আইডলা থেকে আবার বেনেটলা, আইডলা দুধ আনতে গিয়েছি, দুধ নিয়ে এসে আবার আইডলা বেনেটোলা এত কিছু ঘুরেছো, তুমি কি এমন কিনেছো? কি এমন কিনেছে? দুধ, এই দেখ, এইটা আবার দুধের প্যাকেট অন্য। আমি খুব ভালোবাসি, দাদা দেখা একটু বিউলির ডাল, আমার খুব বিউলির ডাল। পছন্দের। আর এটা কিন্তু আমার ফেভারিট বিউলির আর ডাল। এখন খাবো, একটা তো কিছু খেতে হবে। ওয়াও, এখনের খাবার কিছু এনেছে, মানে আমি তো ভাবতেই পারিনি বাবা। এখন একটা তো কিছু খেতে তো হবে। খিদে পেয়েছে তাই তো। জন্য এই যে চকলেট বিস্কুট নিয়ে এসেছি। চকলেট বিস্কুট নিয়ে এসছো? কি করবো, এখানে কিছু তেমন নেই। আমি ভাবলাম chocolate কি এই সব, আনবে। আর কিছু নেই। মেরি দুধ দিয়ে স্পেশাল কিছু রান্না হবে, স্পেশাল কিছু হতে চলেছে। তোমাদেরকে দেখাবো। ছেড়ো দেখি, বিস্কুটটা খাবো তো। চকলেট বিস্কুট ছিঁড়ছেই না এই সহজে। তো চকলেট আছে, বেশি আছে বলেছে এক্সট্রা। দেখো এটা তুলতে পারে না। কি এখানে ঢালা হচ্ছে এই দেখি। যে দুধ চা। দুধ চা বানানো হয়ে গেল? কেন দুধ এনে বলতো? আবার দেখি, দুধ এনে দুধ চা করে চাও ফেললো। পর্যন্ত কি হচ্ছে এখানে আমি একটু জানতে চাই। হ্যাঁ, সিমুই হচ্ছে। এই তো সেমন। প্যাকেটটা এখানে রয়েছে, এই দেখো, এইটা হচ্ছে সিমুই বলি আমরা। এই দেখো হয়ে গেল সিমুই, দেখেছো সিমুই হয়ে গেল। এবার এই যে মা ঢালছে, দেখেছো এরকম এখন কি নিয়ে আসছে। হ্যাঁ, ঘরে কি নিয়ে আসছে দেখি, কি আসছে এটা ঘরে। ধোঁয়া ওঠা পায়েস এখন। এর তার সাথে কি হয়েছে এক এদিকে? বাটি সাদা আলু চচ্চড়ি। সাদা আলু চচ্চড়ি এক বাটি। আমার মা নাচানাচি শুরু করে দিচ্ছে, বাবা কি খাবার কি এনে দিয়েছে। কি নিয়ে এসছে? 11টা বাজুক, 12টা বাজুক, 1টা বাজুক, আমি খাবো। কি নিয়ে এসছে রে? কি তুমি এত এত খুশি? খেতেই শুরু করে দিস, আগে খাও তুমি তারপরে বলো কি হচ্ছে এখানে। বাদাম বাদাম ছাড়ানো ছাড়ানো হচ্ছে।
তুমি ছাড়াচ্ছ না, একদম খেয়ে নজর দিবি নিচ্ছ। না। কি খাবার আছে এখানে আমি একটু দেখি। এই যে আলু চচ্চড়ি। কি দেখো শিমুই পায়েসটা কেমন হয়েছে দেখো। ভিডিও শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।